من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله عليه وسلم والذي نفسي بيده لو بدا لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তার বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরিফপুর যে ইউএস ফাজিল মাদ্রাসা জামে মসজিদ ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস মহোদয়, চেয়ারম্যান লতিফ গ্রুপ পাবনা, সহসভাপতি আলহাজ আব্দুল মজিদ বিশ্বাস, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা করেছেন উলামায়ে হাজরাত, বিশেষ করে আমার একান্ত প্রিয় বড় ভাই, আমার দোয়ার খনি মাওলানা আব্দুল গাফফার খান, কথা বলেছেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, হযরত মাওলানা জহুরুল ইসলাম খান আগামীকাল কথা বলবেন, সেবগাতুল্লাহ ভাই আগামীকাল কথা বলবেন। সার্বিক পরিচালনায় আছেন মাওলানা আহমদুল্লাহ ইবনে মাকসুদ, মোহাম্মদ আব্দুল আলিম প্রধান, মোহাম্মদ নুরুল ইসলাম। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রুহুল আমিন বিশ্বাস রানা ভাই, জনাব আচ্ছা কি হবে প্রধান অতিথি হবে রুহুল আমিন বিশ্বাস রানা ভাই। আজকে প্রধান অতিথি রুহুল আমিন বিশ্বাস রানা ভাই, চেয়ারম্যান রানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পাবনা। জনাব আলী মুর্তজা বিশ্বাস রনি, ব্যবস্থাপনা পরিচালক মাসপো গ্রুপ পাবনা। জনাব মিজানুর রহমান মিলন ভাই, সাবেক কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ড পাবনা পৌরসভা। মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সহ মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার ডান পাশে আছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট অত্র এলাকার একান্ত দিনদার পরহেজগার ইমানদার ভাইরা, সবাইকে হৃদয়ের গভীর থেকে সালাম দিচ্ছি। আপনারা সবাই জবাব দিবেন প্রাণ খুলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই কেমন আছেন? আমার খুবই ভালো লাগছে, কারণ আমি তো পাবনারই ছেলে। পাবনায় আমার বাড়ি, অনেকে জানে না। কিন্তু পাবনায় আমি কম আসি, চাকরি করেছি বেশিরভাগ বাইরে বাইরে, আর ওয়াজ মাহফিল পাবনাতে কমই করি তুলনামূলকভাবে। কিন্তু পাবনাতে যখনই আসি, পাবনার মানুষের ইসলামের প্রতি অনুরাগ, বিশেষ করে পাবনা শহরে যারা দিনদার ইসলামপ্রিয় মানুষ আছেন, তাদের ইসলামের প্রতি অনুরাগ, ভালোবাসা, ডেডিকেশন আমাকে বরাবরই মুগ্ধ করে। আজকেও আপনাদেরকে সুন্দর পরিবেশে দেখে খুবই ভালো লাগছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই মাহফিলে হাজির করলেন আমাদেরকে। সে আল্লাহর প্রশংসা করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই বলি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমরা এই দোয়াগুলো, তাসবিহ তাহলিলগুলো মাহফিলে এসে বলি, বেশি বেশি বলবো, কারণ আমরা আসলে তো মাহফিলে এসেছি দিলের কিছু খোরাক নেওয়ার জন্য, তাই না ভাই? আমরা মাহফিলে এসেছি আমাদের গুনাহগুলো মাফ করানোর জন্য, মাহফিলে এসেছি আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য। কারণ কিয়ামতের ময়দানে একটা সুস্থ অন্তর, সুন্দর অন্তরই কেবল নাজাত পাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার অপারেটর ভাই কি পাশে আছেন? যদি একটু সুন্দর করা যায় চেষ্টা করেন তো। মাহফিলের আয়োজন অনুযায়ী সেট একটু দুর্বল। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন মাল এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যদি কেউ একটি সুস্থ অন্তর নিয়ে হাজির হতে পারে, এই লোকটি নাজাত পেয়ে যাবে। সুস্থ অন্তর মানে কি? সালিমুন মিনাশ শিরকি। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রথমত সেই অন্তরের ভিতরে শিরকের কোনো জায়গা থাকবে না। এই জমিন কার? সবাই বলি আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া মানুষকে যদি মানুষ আইনদাতা মনে করে, এটাও এক প্রকার শিরক। প্রশংসা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আমাদের জীবনে সব কিছুর মূল কৃতিত্ব কার? এবারের এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবে কৃতিত্ব কার? ছাত্রদের? কৃতিত্ব কি জামাত ইসলামের, বিএনপির? একটু একটু সুন্দর করা যায়, আমি যেন কথা বলে জোত পাই, দেখো একটু। হ্যাঁ, মূলত বলেন তো এই কৃতিত্ব কার? আল্লাহর। এটা আমাদের স্বীকার করতে হবে, এটা আমাদের মানতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা চেয়েছেন, তাই আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেছেন। জাতির ঘাড় থেকে, জাতির বুক থেকে জগদ্দল পাথর নেমে গেছে। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুধু এই নিয়ামতের শুকরিয়া যদি মাসের পর মাস করি, তারপরেও এই নিয়ামতের শুকরিয়া আর হক আদায় হবে না। এদেশে ইসলামও থাকতো না, স্বাধীনতাও থাকতো না, সার্বভৌমত্বও থাকতো না। যেখানে তারা যাচ্ছিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আরেকবার বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ায় দুটো জিনিস বড় দামি, একটি হচ্ছে মাল, আরেকটি হচ্ছে সন্তান সন্ততি। কোন মানুষের যদি মাল থাকে, টাকা পয়সা থাকে, তাহলে টাকার জোরেই অনেক কিছু থেকে তারা পার পেয়ে যেতে পারে। হঠাৎ করে আমার মনে হলো, এই যে আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা, ম্যাক্সিমাম দেখেন গ্রুপের চেয়ারম্যান, টাকা আছে, সমাজের দাম আছে। কথা বলেন? টাকা দুনিয়ায় বড় দামি জিনিস। আরেকটা জিনিস বড় দামি, সেটা হচ্ছে সন্তান সন্ততি। দুনিয়ায় যদি লাঠির জোর থাকে, তাহলে এই লোকটাও, টাকা না থাকলেও সমাজে তার একটা ভ্যালু আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন এই দুটো দামি জিনিস, মাল এবং সন্তান সন্ততি, কোনো কাজে আসবে না। তবে কাজে আসবে একটা সুস্থ অন্তর, একটা ভালো হৃদয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ তোমাদের দেহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান। সাবধান, মানুষের হৃদয়ে একটা গোশতের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়, গোটা দেহটা ভালো হয়ে যায়। ওয়াইদা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, গোটা দেহটা খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরাটা হচ্ছে তোমাদের কলব, তোমাদের অন্তর। কোরআনের মাহফিলে আসলে এই অন্তর পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলি, আরেকবার বলি সুবহানাল্লাহ। এই কথাটাও কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাইল, সূরাত বানী ইসরাইলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. I have revealed such kind of kitab, such kind of book. আমি এমন একটি কিতাব নাজিল করেছি, মা হুয়া শিফা, যার একটি নাম হচ্ছে শেফা, রোগের ঔষধ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তবে আল্লাহ তাআলা বললেন, এটা জালিমদের কোনো উপকার করবে না, জালিমদের ক্ষতি কেবল বাড়াবে। এই কোরআন শুনে কিন্তু সবাই হেদায়েত পাবে না। জালিম যারা, তারা কোরআন শুনে গোমরা হয়ে যাবে, কোরআন শোনার পরে আরো বেশি গোমরা হয়ে যাবে। আল্লাহ ইবনে কাসির বলেন, আই লা ইয়াজিদু সিমাউহু ইল্লা তাকযীবা ওয়া কুফরা। কোরআন শোনার পরেও তারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, বলবে এগুলো কোথাও কোরআনে নাই, হুজুররা বানিয়ে বলে। কোরআন শোনার পরে বলবে যে না, এগুলো কোরআনে কোথাও নাই, হুজুররা শুধু রাজনীতির কথা বলে। আছে না নাই? আছে না নাই? তাহলে কোরআন শুনেও এই লোকটি হেদায়েত পাবে না, যে জালিম। কোরআন থেকে হেদায়েত পেতে গেলে তার একটি সুস্থ সুন্দর হৃদয় লাগবে। পূর্বের সমস্ত ধ্যান ধারণাকে রেখে আসতে হবে। পূর্বের ধ্যান ধারণাকে যদি রেখে আসে, আল্লামা ইবনে কাসির বলেন, আল কুরআনু শিফাউন তাম্মুন
মিন কুল্লি মারাদিন মিনার রুহিয়াহ ওয়াল বাদানিয়াহ। কোরআন মানুষের দেহের রোগ যেমন ভালো করে দেয়, কোরআন মানুষের আত্মার রোগও ভালো করে দেয়। সম্মানিত হাজিরিন, কোরআন মানুষের দেহের রোগ ভালো করে দেয়। এই কোরআনের একটা নাম হচ্ছে শেফা। শেফা মানে রোগের ঔষধ। কোরআন দিয়ে ঝাড়ফুঁক করলে সাপে কাটা রোগীর বিষ ও পানি হয়ে যায়। সুবহানাল্লাহ, আর একটু আসতে বলে। এটা বানানো কথা না, এটা কিন্তু হাদিস। এটা হাদিস, মুসলিম শরীফে এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক এলাকা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমাদের খাবার পানীয় ফুরিয়ে গেল। আমরা ওই মহল্লার লোকদেরকে বললাম, তোমাদেরকে কোনো মেহমান লাগবে? তারা বলল, আমাদের কোনো মেহমানের দরকার নাই। এই সময় তাদের গোত্রের নেতাকে সাপে কাটলো। যখন সাপে কাটলো, তারা এসে আমাদের বলল, হাল ইনদাকুম রাকিন, তোমাদের কাছে কি কোনো কবিরাজ আছে? আমরা বললাম, না, আমাদের মধ্যে কেউ কবিরাজি জানে না। একজন সাহাবী বললেন, ভাই আমি একটু জানি। সে যেন কি পড়ে ঝাড়া দিলেন, সঙ্গে সঙ্গে সাপে কাটা রোগীর বিষ পানি হয়ে গেল। সাপে কাটা রোগী রাগ দিয়ে দাঁড়িয়ে গেল। আমরা তাকে বললাম, ভাই তুমি এত বড় কবিরাজ, আমাদের তো কখনো বলো নাই। সে বলছে, ভাই আমি যেটা দিয়ে ঝাড়া দিয়েছি এটা তোমরা সবাই জানো, আমি কেবল সূরাতুল ফাতিহা দিয়ে ঝাড়া দিয়েছিলাম। মা বোনেরা আসছেন, মা বোনেরা পর্দার আড়ালে আছেন। বাড়িতে যদি সন্তানের অসুখ হয় বা যে কারো যে কোনো অসুখ হলে ডাক্তারের কাছে তো আগে নেবেন, কিন্তু ডাক্তারের কাছে নেওয়ার আগে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করার দরকার আছে না নেই? এটা কোরআনের একটা অধিকার, কোরআনের একটা হক। কারণ আসলে ডাক্তার তো উছিলা, রোগ ভালো করে দেওয়ার মালিক কে? এজন্য দেখবেন অনেক রোগ আমরা বলি যে আমার খুব ব্যথা ছিল অমুক রোগের কাছে, অমুক ডাক্তারের কাছে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। এটা শুনে আবার আমার প্রতিবেশী ওই ডাক্তারের কাছেই যায়, একই ওষুধ খায়, অসুখ ভালো হয় না। বলেন তো অসুখ ভালো করে দেওয়ার মালিক কে? এজন্য আগে আল্লাহর কাছে চাইবেন, আগে কোরআন দ্বারা ঝাড়ফুঁক নেবেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন কোরআন শুধু দেহের রোগ ভালো করে না, কোরআন মানুষের অন্তরের 5 ধরনের রোগ ভালো করে দেয়। বলেন কয় ধরনের? এক নাম্বার হচ্ছে মিনাশ শিরকি ওয়ান নিফাকি ওয়াজ যায়গি ওয়াল মাইলি ওয়াল কুফরি। কোরআন মানুষের শিরকি রোগ ভালো করে দেয়। কোরআন শুনলে মানুষের হৃদয়ে কোনো মুনাফিকি রোগ থাকে না। কোরআন শুনলে মানুষের কুফরি দূর হয়ে যায়। কোরআন শুনলে কোনো তন্ত্র মন্ত্রের দিকে ঝোঁক থাকে না। কোরআন শুনলে মানুষের সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেয়ে যায়। আর মাইল যায়গ, অন্তরের মধ্যে কোনো বক্রতা থাকে না। কোরআন অন্তরখানাকে পরিষ্কার করে দেয়। এজন্য রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজরা, যে কোরআন আমল করে তাকে প্রতিদান দেওয়া হবে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। ওয়ামান দা ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে মানুষকে কোরআনের দিকে দাওয়াত দেয় এই ব্যক্তি মানুষকে সঠিক জান্নাতের রাস্তার দিকে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন, এই কোরআন শুনতে আজকে আমরা আসতে পেরেছি, এই জন্য আরেকবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনি আমাদের আদর্শ। আমাদের আদর্শ কে? সবাই বলেন। আমি ছোট ছোট করে কথা বলবো, মাইক যেভাবে সাপোর্ট নিচ্ছে, আমি কথা বললে গলা ঠাস ঠাস করে ভেঙে যাবে, আমি চিৎকার করব না, আস্তে করে কথা বলবো। আমাদের আদর্শ কে? জোরে বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, না অন্য কোনো নেতা? তাহলে আমাদের দেশে মুসলমানদের মধ্যে অনেকেই আছে যারা বলে আমরা অমুকের আদর্শের সৈনিক। আছে না নাই? এটা বলা জায়েজ নাই। মুসলমান অন্য কারো আদর্শের সৈনিক হতে পারে না। মুসলমান একজন নেতার আদর্শের সৈনিক, যাকে আদর্শ বানিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন যে আল্লাহকে পেতে চায়, আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে যে স্মরণ করতে চায়, এই ব্যক্তির জন্য একজন মানুষই শুধু আদর্শ, তার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন মানুষ বিশ্বনবী ছাড়া অন্য কারো আদর্শের সৈনিক হতে পারে না, এটা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো আদর্শের সৈনিক হবে একজনের, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আমাদের দেশের মানুষ যখন রাজনীতি করে, ভোট করে, নির্বাচন করে, স্লোগানের ভিতরে রাসূলের আদর্শ থাকে না। কারণ অনেকে মনে করে রাসূল কোনো রাজনীতি করেন নাই, ঠিক না? অনেকে বলে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতির কথা নাই। আমি বলি এ কথা যারা বলে কোরআনে কোনো রাজনীতি নাই, তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, ঠিক না? ওরা নিজেরা ইসলাম হয়তো বোঝে না, অথবা বোঝার পরেও দুনিয়াবি স্বার্থ চলে যাবে, এজন্য তারা মানে না। আজকে আপনারা জানেন মাইকেল এইচ হার্ট, তিনি একটি বই লিখেছেন, বইয়ের নাম দি 100। এই গ্রন্থের ভিতরে 1 নম্বরে জায়গা দিয়েছেন যাকে বিশ্বের সমস্ত মনীষীদের ভিতরে 1 নম্বরে জায়গা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তিনি তাকে 1 নম্বরে জায়গা কেন দিলেন, এই কারণ দর্শাতে গিয়ে তিনি বলেছেন, অনেকের মনে হতে পারে আমি একজন খ্রিস্টান হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন 1 নম্বরে জায়গা দিলাম। তিনি বলেছেন, মুহাম্মদ is the most successful person both in religious and secular level. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই দুনিয়ার একমাত্র নেতা যে একইভাবে ধর্মীয় ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে সমানভাবে দুনিয়ার ভিতরে সবচাইতে সফল মানুষ। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আজকে পাশ্চাত্যের দার্শনিকরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচাইতে সফল রাজনীতিবিদ। এমনকি আপনারা জানেন, কথা বলবেন না বেশি এখানে, সরি মোহতারাম, এমনকি নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন, if all the people of the world is united and the world leader to lead the various people of creeds and dogmas, Muhammad sallallahu alaihi wasallam should be leader of the world. তিনি বলছেন গোটা পৃথিবীর সমস্ত মানবতাকে যদি একটা নেতার আন্ডারে আনতে হয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, আরব, আজম, আফ্রিকান, চাইনিজ, সাদা, কালো, সব মানুষকে যদি একজন নেতার আন্ডারে আনতে হয়, তাহলে ওই নেতা বানাতে হবে অবশ্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলকে। এরপরেও এক শ্রেণীর মানুষ বলে ইসলামে কোনো রাজনীতি নাই, ওরা হয় ইসলাম বোঝে না, অথবা বোঝার পরেও মুনাফিকের কারণে রাসূলকে নেতা মানে না। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, প্রিয় হাজিরিন, ভূমিকাটা একটু লম্বাই নিলাম, লম্বা হয়ে গেল ভূমিকাটা। আজকে আমি আলোচনাও এই আঙ্গিকেই করব। আমি যে সূরার আয়াতটি পড়েছি, এটা পবিত্র কালামে পাকের সূরাতুস সফের 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, তিনি সেই সত্তা, সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়াত এবং সত্য দ্বীন সহকারে, সত্য জীবন ব্যবস্থা সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে দুনিয়ার সমস্ত
মতবাদের উপরে, সমস্ত দ্বীনের উপরে, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আজ আমাদের সমাজে ইসলাম কি বিজয়ী আছে? ইসলাম কি বিজয়ী আছে? আমরা কোরআন শুধু ছবি না পড়ার কিতাব বানিয়েছি, ঢুলে ঢুলে কোরআন পড়ি, কোরআন খতম করি, কিন্তু এখন পর্যন্ত 90% মুসলমানের দেশে আমরা কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারি। এখন পর্যন্ত আমরা কোরআনের বিচার, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে পারি নাই। কিন্তু কোরআনের আইন, কোরআনের বিচার, কোরআনের সমাজ গড়া, এটা কি সুন্নাত না নফল? বা আপনারা তো অনেক ভালো জানেন, জোরে বলেন কি? ফরজ, মানে সব ফরজের বড় ফরজ। তার বড় প্রমাণ, ওই স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল, নামাজও ঠিক মতো পড়তে পারতেন না। কোনো জায়গায় করোনা নাই, করোনা খালি মসজিদের ভিতরে, ঠিক কিনা? মসজিদে যাওয়া লাগবে 7 জনের বেশি যাওয়া যাবে না। এমনিও সৌদি আরবে গেলে টাকা লাগে, যা হজে গেলে লাগে তার ডবল, 3 ডবল। কথা বলেন। ওমরা করতে গেলে লাগে ডবল। কোনো জায়গায় নিষিদ্ধ নাই, কোনো জায়গায় 144 ধারা জারি নাই। 144 ধারা জারি খালি কোরআনের তাফসির মাহফিলে। আমরা দেখেছি বিগত স্বৈরাচার চিন্তা করেছিল প্রতিটা স্কুল কলেজে, লেখাপড়া তো আগেই 12টা বাজাইছে, আমরা যারা শিক্ষক আমরা জানি, লেখাপড়া তো আর নাই, কোথাও লেখাপড়া এখন নাই, এখন শুধু সার্টিফিকেট। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। সর্বশেষ সে চেষ্টা করেছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এক একটা নাচের, গানের শিক্ষক দেওয়ার জন্য, একেবারে জাতিকে শেষ করে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এখন সিদ্ধান্ত হচ্ছে আগামী দিনে প্রতিটা প্রাইমারি স্কুলে একজন হাফেজ এবং আলেমকে দেওয়া হবে। আল্লাহু আকবার বলি। তাহলে বোঝা গেল, রাষ্ট্র যদি ইসলামী হয়, সব জায়গায় দ্বীন কায়েম হয়। রাষ্ট্র ইসলামী না হলে ওয়াজ করে কোনোদিন জুতা চোর আর স্যান্ডেল চোর এইগুলোকে বন্ধ যেমন করা যায় না, তেমনি করে যারা বলে আমার পিয়নো 400 কোটি টাকার মালিক, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, কানাডায় বেগমপাড়ায় বাড়ি বানায়, দুবাইয়ে 360টি বাড়ি বানায়, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে, কোরআনের রাষ্ট্র ছাড়া এই চুরি বন্ধ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথমে দ্বীনকে কায়েম করতে হবে। রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্যই রসুলকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই মুসলমান আজকে আমরা ভুলে গেছি, আমরা কই দেয়ার ইজ নো পলিটিক্স ইন ইসলাম, ইসলামে কোনো রাজনীতি নাই। এর চেয়ে গাঁজাখুরি কথা আল্লাহর জমিনে একটাও। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনায় যাব, একটু মনোযোগ দেন। শুধু মুসলমানদের মধ্যে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয়ী করতে পাঠিয়েছেন দুনিয়ার সমস্ত মতবাদের উপরে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এই সমস্ত দ্বীনের উপরে ইসলামকে আল্লাহ বিজয়ী করতে পাঠিয়েছেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বীন তথা জীবন ব্যবস্থা একটাই, তার নাম ইসলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু মানেন না। আল্লাহ কয়জন? সবাই বলি, আল্লাহ কয়জন? তাহলে আল্লাহর দ্বীন কয়টা হবে? তাহলে এখন পৃথিবীতে দ্বীন কি একটা? গোটা পৃথিবীতে 5000-এর চাইতে বেশি দ্বীন আছে, কিন্তু এতগুলো দ্বীনের ভিতরে আল্লাহর দ্বীন কয়টা? একটা। আর বাকিগুলো কি? বাকিগুলো মানুষের বানানো। আদম আলাইহিস সালামের দ্বীন কি ছিল? সবাই বলেন। অনেকে বলে যে হিন্দু ধর্মটা হচ্ছে সনাতনী ধর্ম। এটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা। হিন্দু ধর্ম সনাতনী ধর্ম নয়, সনাতনী ধর্মের নাম ইসলাম। আদম আলাইহিস সালামের ধর্ম কি ছিল বলেন? নূহ আলাইহিস সালামের ধর্ম কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি ছিল? আমি একটু কাপড়টা খুলে নেই, খুব গরম, ঘেমে যাচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আপনাদেরকে একটা কথা আমি বলতে পারি আল্লাহর উপর ভরসা করে, একটু যদি মনোযোগ দেন ধীরে ধীরে ভালো লাগবে, কিন্তু আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন একটু আল্লাহকে হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে রাসূলকে প্রেরণ করেছি, প্রত্যেক জাতির কাছে রাসূলদেরকে প্রেরণ করেছি। সব রাসূলদের দিন ছিল একটা, সব রাসূল একই দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহর, তাগুতকে ছেড়ে দাও। কোন নবী বলেন নাই মূর্তি পূজা করা লাগবে। এই যে হিন্দুরা আজকে 33 কোটি দেবতা মানে, কিন্তু হিন্দু ধর্মের মূল কিতাবের ভিতরে এক আল্লাহর কথা রয়েছে। এখানে কিন্তু 33 কোটি দেবতার পূজার কথা বলা হয়নি। হিন্দুদের যে বড় কিতাব, এই কিতাবের নাম বেদ। আমাদের যেমন কোরআন শরীফ, তাদের হচ্ছে বেদ। এই বেদের মধ্যে লেখা রয়েছে, হোতারমিন্দ্র মহাশরিন্দ্রা আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং আল্লাহ রসুল মোহাম্মদর কন বরস্য আল্লাহ আল্লাহ। সেখানে স্রষ্টা বলছেন, আমি সব ইন্দ্রের বড় ইন্দ্র, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরম, আমি পূর্ণ, আমার নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। খ্রিস্টানেরা বলে গড, গডের স্ত্রীলিঙ্গ হচ্ছে গডেস, কিন্তু আল্লাহ এমন একটা শব্দ যেই শব্দের স্ত্রীলিঙ্গ হয় না, যে শব্দের বহু বচন হয় না। আল্লাহ নামটা অনন্য নাম। আল্লাহ এমন একটা নাম যেই নামকে ভাঙলেও আল্লাহই থাকে। আলিফ বাদ দিলে হয়ে যায় লিল্লাহ, সেটা আল্লাহরই নাম। আবার লাম বাদ দিলে হয়ে যায় লাহু, সেটা আল্লাহরই নাম। ওই লামটাকেও বাদ দিবেন, থাকে হু। ওই হু বললেও আমার আল্লাহকেই বোঝায়, কারণ আল্লাহ নাম তো জাতি নাম, আল্লাহ নাম তো আমাদের কলবের মধ্যে সেট করা, আল্লাহ নাম তো আমাদের 5 আঙ্গুলের মধ্যে সেট করা। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহর প্রকৃত নাম কি? আল্লাহ। হিন্দুদের কিতাবে বলা হচ্ছে আল্লাহর নাম কি? আল্লাহ। আমার ভাইরা, হিন্দুরা যদি ভালো হিন্দু হয় তাহলে ওদেরকে আমার নবীকে মানতে হবে। বলবেন হুজুর কোথায় আছে আমার নবীকে মানার কথা ওদের কিতাবে? হিন্দুদের দ্বিতীয় সর্বোচ্চ যে কিতাব, এই কিতাবের নাম পুরাণ। এই পুরাণের মধ্যে একটা চ্যাপ্টার আছে যার নাম কল্কি পুরাণ। এই কল্কি পুরাণের মধ্যে বলা হচ্ছে, ওই যুগের কল্কি বলছেন, কল্কি মানে নবীর মতো একটা কিছু। ওই যুগের কল্কি বলছেন, আমি প্রথম কল্কি নই, আমি শেষ কল্কি নই, আমার পরে আরেকজন কল্কি আসবেন, যেই কল্কির বাবার নাম হবে বিষ্ণুয়াস। বিষ্ণুয়াস একটা সংস্কৃত শব্দ। বিষ্ণু মানে ভগবান, আস মানে দাস। একসাথে করলে হয় ভগবানের দাস, আরবি অনুবাদ করলে হয় আব্দুল্লাহ। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ। সেখানে বলা হয়েছে তার মায়ের নাম হবে আমিনা, মায়ের নাম হবে সুমতি, আরবি অনুবাদ করলে হয় আমিনা। সেখানে বলা হয়েছে তিনি যে এলাকায় জন্ম নেবেন ওই এলাকার নাম সাম্বালা, আরবি অনুবাদ করলে হয় দারুল আমান বা শান্তির নগরী। সেখানে বলা হয়েছে তিনি মাধব মাসের 12 তারিখে জন্ম নেবেন। মাধব মাস মানে বসন্তকাল, আরবি অনুবাদ করলে হয় রবিউল আউয়াল। 12 তারিখ মানে 12 তারিখ। আমার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম নিলেন। সেখানে বলা হয়েছে ওই কল্কি তিনি এলাকার কল্কি হবেন না, তিনি হবেন গোটা পৃথিবীর কল্কি। আল্লাহ যেটা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে গোটা পৃথিবীর জন্য আমি রহমত করে পাঠিয়েছি। সেখানে আরো বলা হয়েছে ওই কল্কি যখন আসবে তখন ও দুনিয়ার মানুষেরা ওই কল্কিকেই তোমাদের মানতে হবে। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? হিন্দু ধর্মের ভিতরে
আমার নবীকে মানার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার হিন্দু ধর্মের কথা বললাম, খ্রিস্টান ধর্মের কথা একটু বলি। খ্রিস্টানদের কিতাব আমরা বলি ইনজিল, ওরা বলে বাইবেল। এই বাইবেলের একটা চ্যাপ্টার রয়েছে ইউহান্না। ইউহান্না চ্যাপ্টারের মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে ঈসা আলাইহিস সালামকে যখন শুলে চড়ানো হচ্ছে, ঈসা আলাইহিস সালাম বলছে, আই থিঙ্ক দ্যাট মাই ডিপার্চার ইজ বেটার ফর ইউ, বিকজ ইফ আই ডোন্ট গো দ্য প্যারিক্লিট উইল নট কাম, অ্যান্ড ইফ আই গো দ্য প্যারিক্লিট উইল কাম, অ্যান্ড প্যারিক্লিট ইজ বেটার দেন মি। আল্লাহু আকবার বলি। সেখানে ঈসা আলাইহিস সালাম বলছে, আমি মনে করি আমার যাওয়াই ভালো, তোমরা আমাকে শুলে চড়াচ্ছ, চড়াও, আমি মনে করি আমার যাওয়াই ভালো, কারণ আমি না গেলে তো প্যারিক্লিট আসবে না, আর আমি যখন যাব তখন প্যারিক্লিট দুনিয়ায় আসবে, প্যারিক্লিট আমার চাইতে শ্রেষ্ঠ। খ্রিস্টানেরা এখানে সত্য গোপন করার জন্য প্যারিক্লিট শব্দের অনুবাদ লিখলো সহচর, কিন্তু আধুনিক যুগ যত আগাচ্ছে দেখা যাচ্ছে প্যারিক্লিট একটি গ্রিক শব্দ। গ্রিক ভাষায় প্যারিক্লিট শব্দের মানে হয় দুইটা, একটা মানে প্রশংসাকারী আর একটা মানে প্রশংসাকৃত। অর্থাৎ এখানে আমার নবীকে বোঝানো হয়েছে, কারণ আমার নবীর দুইটা নাম, একটা নাম আহমদ, আহমদ মানে প্রশংসাকারী, আর মোহাম্মদ মানে প্রশংসাকৃত। ঈসা আলাইহিস সালাম বলছেন প্যারিক্লিট যখন আসবে, অর্থাৎ আহমদ মোহাম্মদ যখন আসবে, তখন তাকেই মানতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, খ্রিস্টানদের আমার নবীকে মানা ছাড়া কোনো উপায় আছে? আছে? আমার ভাইয়েরা, খ্রিস্টানদের কথা বললাম, এবার একটু ইহুদিদের কথা বলি। ইহুদিদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আমাকে একটা বাতাস দিতে হবে, গা ভেঙে গেলে কণ্ঠ আরো বসে যাবে। প্রচন্ড গরম, লাইটিং করছে এত বেশি এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম ওই ইহুদিরা হে নবী আপনাকে তেমন ভাবে চেনে যেমন ভাবে মা বাপ তার সন্তানকে চেনে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, মা বাপকে সন্তান, মা বাপ সন্তানকে কম চেনে না বেশি চেনে? আল্লাহ তাআলা বলেন, তামাম দুনিয়ার ইহুদিরা নবী আপনাকে তেমন ভাবে চেনে যেমন করে মা বাপ তার সন্তানকে চেনে। এর একটা প্রমাণ দেই। আমার নবীর বয়স যখন 12 বছর, চাচার সঙ্গে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় যখন বুসরা নামক জায়গায় পৌঁছলেন, একজন পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল, যে পাদ্রীর নাম বুহাইরা। পাদ্রীর নাম কি? ওই পাদ্রী ডেকে বলছে, ও কাফেলা, তোমরা কোথায় থেকে এসেছো? কাফেলা বলল, আমরা মক্কা নগরী থেকে এসেছি। এই যে ছেলে, এই ছেলের নাম কি? লোকেরা বলল, এর নাম মোহাম্মদ। এর বাবার নাম কি? বাবার নাম আহমদ, বাবার নাম আব্দুল্লাহ। দাদার নাম কি? দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশে থেকে এসেছে? বলছে কুরাইশ বংশের। এবার বুহাইরা পাদ্রী ডেকে বলে, তোমরা যদি অনুমতি দাও আমি এই ছেলেটার গায়ের জামাটা খুলে একটু দেখতে চাই। বুহাইরা পাদ্রী যখন গায়ের জামা খুললেন, আল্লাহর নবীর ঘাড় থেকে কাঁধ এর মধ্যবর্তী জায়গায় একটু পিঠের দিকে একটা চিহ্ন ছিল, যাকে বলা হয় মোহরে নবুয়াত। এই মোহরে নবুয়াত লালিমা মিশ্রিত একটা চিহ্ন। দেখার সঙ্গে সঙ্গে বুহাইরা পাদ্রী চিৎকার করে বলে উঠল, হে কাফেলা, তোমরা জানো না কাকে নিয়ে এসেছো? এই হচ্ছে আখেরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা তাকে নিয়ে যাও, কারণ ইহুদিরা তাকে দেখলেই তাকে মেরে ফেলবে। এখন বলেন তো, ইহুদিরা আমার নবীকে চেনে কি চেনে না? কথা বলেন। তাহলে হিন্দুদের কিতাবে আমার নবীর কথা, খ্রিস্টানদের কিতাবে আমার নবীর কথা, ইহুদিদের কিতাবে আমার নবীর কথা, এটা মালার জানার পরেও যারা
আমার নবীকে মানছে না, ইসলাম গ্রহণ করছে না, এই দোষ আমার আল্লাহর নয়, এই দোষ তাদের। আমার আল্লাহ সব স্পষ্ট করে বলে দিয়ে গেছে, আখেরি জামানার নবী যখন আসবে তাকেই মানতে হবে, কারণ এটাই হচ্ছে ফাইনাল শরীয়ত। চিৎকার দেখুন আল্লাহু আকবার। তাহলে এবার আপনারা বলেন তো, আল্লাহর কাছে দিন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তার নাম কি? তার নাম কি? ইসলাম। এখন বলবেন হুজুর তাহলে তো একটু কেমন যেন হয়ে গেল না? ইহুদি খ্রিস্টানদের তো ইসলাম মানা এত সোজা নয়। ইহুদি খ্রিস্টানরা ইসলাম মানলে ঘর ছাড়া লাগে, বাড়ি ছাড়া লাগে, অনেক কষ্ট স্বীকার করা লাগে। আমি বলি ভাই, এদের জন্য একটু কঠিন বেশি, পুরস্কারও বেশি। একজন ইহুদি খ্রিস্টান যদি একবার ইসলাম গ্রহণ করে, আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহকে সওয়াব বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আবার আরেকটা বিষয়, ইসলাম গ্রহণ করা ইহুদি খ্রিস্টানের জন্য যেমন কঠিন, তেমনি ইসলাম গ্রহণ করা মুসলমানের একটা সন্তানের জন্য কঠিন। কারণ ইসলাম জন্মসূত্রে হয় না, ইসলাম জন্ম নিলেই হয় না, ইসলাম মেনে নেওয়ার নাম। আজকেও যদি মুসলমানেরাও অনেকেই ইসলাম মেনে নিলে তার আগের রাজনীতি তাকে ছাড়তে হবে। কথা বোঝেন না কেন? জোরে বলেন। সত্যিকারের ইসলাম যদি কেউ মানে, দেখা যাবে তাকে আর রামপন্থী বামপন্থী মানুষের তৈরি করা আইন কানুনের রাজনীতি করা চলবে না। যদিও সে ওই রাজনীতির বিরাট একজন নেতা, কিন্তু ইসলাম যদি বোঝে তাকে ওটা ছেড়ে দিয়ে হবে, ইসলামের দিকে আসতে হবে। এটা কিন্তু সহজ নয়। যে কথা আল্লাহ বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। তাদের সামনে পিছনে আমি বিরাট প্রাচীর করে দিয়েছি। এই প্রাচীর দাঁড়িয়ে অনেকের জন্যই ইসলাম মেনে নেওয়া সহজ হয় না। ইসলাম যে সঠিক, ইসলামী আন্দোলন যে সঠিক, এটা বাংলাদেশের 90% মানুষ জানে। স্বার্থ চলে যাবে বলে এখনো তারা মানুষের তৈরি করা আইন মানে, এখনো ইসলাম মানে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইসলাম মানা কারোর জন্যই সহজ, সহজ। ইসলাম মানা কঠিন। ইসলাম মানে কি? ইসলাম মানলে পরে তোমাকে আত্মসমর্পণ করতে হবে। ইসলাম মানলে তোমাকে ইসলামের কাছে মাথা নত করতে হবে। কারণ ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা কয়টা বলেন? একটা, তার নাম কি? ইসলাম। তাহলে দিন একটা, তার নাম কি? ইসলাম। দিন হচ্ছে আমার ইসলাম। এখন এই দিনটা যে কি, এটাই আমরা বাংলাদেশের মুসলমানরা বুঝি না। দিনটা কি? আমার দিন ইসলাম। বলেন আমার দিন কি? সবাই বলেন আমার দিন কি? এখন এই দিন কি, এটাই আমরা বাংলাদেশের মুসলমানরা বুঝি না। আমরা অনেকেই মনে করেছি হিন্দুরা যেমন 12 মাসে 13 পূজা করে, আমরাও তেমন একটু নামাজ রোজা করলাম, জীবনের শেষ বেলা একবার উমরা করে আসলাম, হজ করে আসলাম, টুপি দাসবি রাখলাম, ইসলাম হয়ে গেল। না, তুমি যদি এখনো ভণ্ড পীরের মাজারে গিয়ে চাওয়া বন্ধ করতে না পারো, তুমি যদি এখনো মানুষের তৈরি করা রাজনীতি না ছাড়তে পারো, এখনো তোমার ইসলাম হয় নাই। কথা বলেন। কারণ তোমার দিন তুমি বোঝো নাই। কোরআনকে যদি আপনি রিসার্চ করেন, দিন শব্দের মানে পাবেন 5টি। জোরে বলেন কয়টা? 5টি। এই 5টি পয়েন্টে কথা বলে বিদায় নেব। তাই বুঝলাম হিন্দু খ্রিস্টান ইহুদিদের আর ধর্ম চলবে, আর আমরা যারা মুসলমান আমাদেরকেও 5টি পয়েন্টে ইসলাম মানতে হবে। জোরে বলেন কয়টি পয়েন্ট? আর জোরে বলেন কয়টা পয়েন্ট? কারণ দিন শব্দের মানে 5টা। আর জোরে বলেন কয়টা? সম্মানিত হাজিরিন, দিন শব্দের প্রথম মানে আনুগত্য। বলবেন হুজুর দিন মানে যে আনুগত্য, এটা কোথায় পেলেন? এটা পেলাম কোরআনে কারিমের সূরাতুল বাইনাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে, বান্দাদেরকে আদেশ করা হয়েছে আনুগত্যকে খাঁটি করবে। কার জন্য? জোরে বলেন। এই আনুগত্য কি শুধু মসজিদের ভেতরে?
আমাদের সমাজে অনেকেই আছে সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, আবার সুদের টাকাও গুনে গুনে খায় 500। আছে না নাই? আছে না? অনেকে আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে, কিন্তু ওই লোকটাই মাজারে যায়, মাজারে গিয়ে বলে ইয়া খাজা মেরা মতলব পুরা কর দিয়া। ও খাজা বাবা, দয়াল বাবা, আমার মনের আশাগুলো পূরণ করে দাও। অনেকে আছে হজে যাচ্ছে, কিন্তু হজে যাওয়ার আগে জমি জমা যা ছিল সব ছেলের নামে রেজিস্ট্রি করে দেয়। আছে না না? ওর দিন কি হয়েছে? ও দিন মানে মনে করেছে খালি নামাজ রোজা, কিন্তু দিন শব্দের মানে হচ্ছে আনুগত্য। তোমাকে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের কাছে মাথা নত করতে হবে। একটা বিধান মানবা আর একটা বিধান মানবা না, তুমি পাক্কা মুনাফিক। ঠিক কি না? আমাদের দেশে অনেকে আছে নামাজ পড়ে যাকাত দেয় না। আছে না নাই? নামাজ যে আল্লাহ ফরজ করলেন ওই আল্লাহ নামাজের পরেই যাকাতের কথা বলেছে। তাহলে তুমি কেমন মুসলমান? নামাজ পড়ো, যাকাত দাও না। আসলে তোমার ভিতরে এখনো ইসলাম ঢোকে। তুমি কেমন মুসলমান? এখন তাসবিহ তাহলিল পড়ো, আবার সুদি কারবার করো, অথচ সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। সুদ খাওয়া লোক আছে না নাই? সুদ খেতে খেতে এদিকে নাই? হ্যাঁ আছে। আচ্ছা, সুদ খাওয়া লোক যদি একটু কমও থাকে, আচ্ছা বলেন তো সুদ দেওয়া লোক আছে না নাই? এই যে পাবনাতে আশা, কারিতাস, গ্রামীণ ব্যাংক এগুলো আছে না নাই? আরো যে সুদী ব্যাংকগুলোতে আছে, এই সুদী ব্যাংকের সাথে মুসলমান আজকে কারবার করে। অথচ রসুল বলেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল সুদের কারণে লানত করেছেন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী থাকে। একজন মুসলমান সত্যিকারের যদি ইমানদার হয়, এ সুদি কারবার করতে পারে না, না খেয়ে থাকবে, তারপরে সুদ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে সুদ খাওয়া লোক আছে না নাই? ওই যে হামজা ভাই বলে, কুষ্টিয়া বড় মসজিদে এক লোক দেখে যে প্রতিদিন প্রথম কাতারে বসে। একদিন ইমাম সাহেব ডেকে বলে, বাবাজি প্রতিদিন প্রথম কাতারে বসেন, কাজ কাম তো করেন না, সংসার চলে কিভাবে? বলে, বাবা ও কামও সেরে রাখছি, টাকা সব যা ছিল ব্যাংকে রেখে দিছি, মাসে মাসে লাভ আসে, খাই আর আল্লাহ আল্লাহ করি। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাবাজি মাসে মাসে ব্যাংকে থেকে লাভ আসে, এর নামই তো সুদ। আপনি কি জানেন না সুদের সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা? বাবা ও কামও সেরে রাখছি, কারণ টাকা তো আমার নামে রাখি নাই, টাকা রাখছি তোমার শাশুড়িমার নামে। এরকম লোক আছে না নাই? ডাক দিয়ে বলে, বাবাজি চাচিমার নামে টাকা রাখলে সুদ হবে না? কে বললো? যদিও বা হয়, এই জন্যই তো সুবহানাল্লাহর জিকির করি। এদিকে সুবহানাল্লাহর জিকিরে প্লাস, আর ওদিকে সুদে মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস, ফক ফকা, জান্নাতে চলে যাব ফাও ফাও। বলেন দেখি, এই রকমের ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? এদিকে নামাজ পড়ে, আবার ওদিকে দেখা যায় সাইদি সাহেবকে জেলে ঢুকালে পারে ও নিজে মিষ্টি খায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা করো, দাড়ি রাখো, তসবিহ পড়ো, আর সাইদিকে আলেমদের জেলে ঢুকালে পারে তুমি মিষ্টি খাও। তুমি মুসলমান না, তুমি একটা পাক্কা মুনাফিক। কারণ সাইদির অপরাধ একটাই, সাইদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। নামাজ যেমন ফরজ, দ্বীন প্রতিষ্ঠা তেমন ফরজ। সুতরাং তুমি নামাজ পড়ো, দ্বীনের বিরোধিতা করো, তুমি পাক্কা আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন। দ্বীন শব্দের 1 নম্বর মানে হচ্ছে আনুগত্য। 1 নম্বর মানে কি? এই আনুগত্য এক জায়গায় না সব জায়গায়? সম্মানিত ভাইরা, দ্বীন শব্দের 2 নম্বর মানে হচ্ছে আইন। সুবহানাল্লাহ আগে বলে নেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই মনে মনে রাগ করতেছে, হুজুর এই তো দ্বীনের ভিতরে আপনি আইন ঢুকায় দিলেন। হ্যাঁ, দ্বীন মানে আইন। আমি একজন প্রফেসর ইসলামিক স্টাডিজের, আমি জানি দ্বীন মানে আইন। এখানে যত আলেম আছে একজন আলেম অস্বীকার করতে পারবে না দ্বীন মানে আইন। বলবেন হুজুর দ্বীন মানে আইন কোথায় পেলেন?
এটা আমরা পেলাম সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে। জোরে বলেন কোন সূরা? সূরাতুন নূর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। পিছনের সব ভাইরা একসাথে হাত তুলে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকার নারী আর জিনাকার পুরুষ তাদেরকে 100 করে চামড়ার চাবুক মারা লাগবে। আইনটা কার? এই আইন কি আমাদের বাংলাদেশে আছে? আগে ছিল কি ছিল না? আগের যুগে কমপক্ষে শোলা দিয়ে হলেও মারত, ঠিক কিনা? কিন্তু এখন আমরা ভুলেই গেছি। আল্লাহ বলেন, জিনাকার পুরুষ আর জিনাকার নারী তারা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা লাগবে। আর যদি অবিবাহিত হয় তাদেরকে 100 করে চামড়ার চাবুক মারা লাগবে। আল্লাহ বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি। আল্লাহর এই আইনকে কার্যকর করার ব্যাপারে তোমাদের দ্বীনের ভিতরে যেন কোনো দয়া না আসে। এখানে আমরা পেয়ে গেলাম দ্বীন শব্দের মানে হচ্ছে আইন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আইনটা আমাদের সমাজে চালু করার দরকার আছে না নাই? এই আইন যদি চালু হতো তাহলে কি পরকীয়া থাকতো? থাকতো। তাহলে কি বিশ্ববিদ্যালয়ের চিপায় চাপায় বিয়ে বাদ দিয়ে ছেলে মেয়ে বসে থাকতে পারত? এই আইনটা থাকলে সমাজ ভালো হতো না মন্দ হতো? আল্লাহ বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি। আল্লাহর এই আইনকে কার্যকর করার ব্যাপারে তোমাদের দিলের ভিতরে যেন কোনো মায়া না আসে। কারণ মায়া তোমার বেশি নয়, মায়া বেশি তোমার আল্লাহর। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আর এই আইনকে যখন কার্যকর করা হবে, মুমিনদের একটা দল দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ওই শাস্তিকে দেখে। কারণ যারা দেখবে তারাও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা দেখবে তারা বুঝবে, ওরে বাবা, কোরআনের আইন এত কঠিন আইন। এই আইন কিন্তু যদি আমি জেনা করি তাহলে আমার উপরে প্রয়োগ হবে, আর এটা করা যাবে না। তাহলে এই আইনটা কার্যকর করা নফল না সুন্নাত না ফরজ? জোরে বলেন। জমিন কার? আইন চলবে কার? চলছে কার? জোরে বলেন কার? তাহলে আল্লাহর আইন কার্যকর করার দরকার আছে না নাই? আল্লাহর আইন কি ফেরেশতারা এসে করবে? আমরা মনে করেছি ফেরেশতারা এসেই মনে হয় আল্লাহর আইন কার্যকর করবে। এজন্যই আমাদের দেশের আলেম ওলামা যদি রাজনীতিতে যায় তাহলে অনেক লোক আছে বলে, হুজুর আপনি একটা আলেম মানুষ, আপনি কে কামে আইছেন কে? ঠিক না? আপনি কে ভোটে দাঁড়াইছেন? ভোট আমাদের কাছে ছেড়ে দেন না বন্ধু না। যেমন মসজিদের ইমাম সাহেব বানানোর সময় তার চরিত্র ভালো কিনা দেখার যেমন দরকার, তার চাইতে জাতির ইমাম, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানানোর সময় এটা দেখার আরো বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? এটা করা কি? আর যদি বলেন কি? ফরজ। আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মাইদার 3টা আয়াতে আল্লাহ 3 বার একই কথা বলে একটু ঘুরিয়ে বলেছেন যে যারা আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চালায় না, বিচার করে না, ওরা জালিম, ওরা ফাসিক, ওরা কাফির। হে মুসলমান, তুমি নিজে নামাজ পড়ো, রোজা করো, আর তোমার নেতা বানাও। তুমি জালিমদেরকে নেতা বানাও, মদখোরকে নেতা বানাও, সুদখোরকে। কিয়ামতের ময়দানে তোমার নেতা যেখানে যাবে তোমাকেও সেখানে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
যাদের সাথে যে সম্পর্ক রাখবে তাদের সাথেই হাসর হবে। সুতরাং একজন মুসলমানের নেতা হবে আলেমরা, মুসলমানের নেতা হবে নবীর ওয়ারিসরা। কথা বলেন ঠিক কিনা? না কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন না তো আপনারা? কারণ দিন শব্দের 2 নম্বর মাইন আইন। যে ব্যক্তি ইসলামকে দিন মানবে সে আইন মানবে কার? আর 3টা পয়েন্ট, বেশি বেশি আমি রাত করব না, 12টা প্রায় বেজে গেছে। সম্মানিত হাজিরিন, দিন শব্দের 3 নম্বর মানে বিচার। দিন মানে কি? আরেকটু জোরে বলেন। বলবেন হুজুর দিন মানে যে বিচার, এটা কোথায় পেলেন? দিন মানে যে বিচার এটা পেলাম আমরা সূরাতুল ফাতিহার ভিতরে। কোন সূরা বলেন? মুখস্থ আছে আপনাদের? তাহলে আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে আমরা পেয়ে গেলাম, এখানে দিন মানে বিচার। দিন মানে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সূরা ফাতিহার ভিতরে স্বীকৃতি দিচ্ছি, আয় আল্লাহ আমার জীবনে যত প্রশংসা আছে সব প্রশংসার মালিক কে? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিনে, শেষ বিচারের দিনে মারহাবা। সেজদা করব কার? প্রশংসা করব কার? আমাকে খাওয়ায় আমার আল্লাহ, খাওয়ায় আমার গরুটা 20 কেজি দুধ দেয় বলে গরু আমাকে খাওয়ায় না। আমার জমিতে ইরিধান ভালো হয়েছে বলে জমি আমাকে খাওয়ায় না। বলেন তো আমাকে খাওয়ায় কে? কিন্তু আজ আমাদের সমাজে অনেক মুসলমান আছে যে খাজা বাবার দরবারে গিয়ে বলে, দয়াল বাবার দরবারে মাজারে গিয়ে বলে, ইয়া খাজা মেরা মতলব পুরা কর দিয়া। ও খাজা বাবা, দয়াল বাবা আমার মনের আশাটা পূরণ করে দাও, আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও। আল্লাহ বলেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর। বান্দারে তোকে মেয়ে দেই আমি আল্লাহ দেই, আবার ছেলে দেই আমি আল্লাহ দেই। আও ইজাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে ছেলে মেয়ে দুইটাই দান করি। ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা, কাউকে কিছুই দেই না, বন্ধ বানায় রাখি। ইন্নাহু আলিমুন কাদির, আমি সব ক্ষমতার মালিক, আমি সব কিছু জানি। এজন্য সবাই বলেন তো প্রশংসা করব কার? এরপরে আমরা বলছি আর রহমানির রহিম, আল্লাহ তুমি বড় দয়ালু। এরপরে আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি বিচার দিনের মালিক। আমার এই দিনটাই আসল নয়, একদিন আমার সমস্ত কাজের বিচার হবে। এইখানে আমরা পেয়ে গেলাম দিন শব্দের মানে হচ্ছে বিচার। কাজেই যে ব্যক্তি ইসলামকে তার দিন মানবে, জোরে বলেন তো সে বিচার মানবে কার? সে কি কোরআনের বিচার ছাড়া অন্য কোনো বিচার মানতে পারে? আরেকটু জোরে বলেন পারে? চুরি করলে চোরের বিচার কি হবে এই কোরআনে আছে না? কি বিচার? কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুরনি যদি চুরি করে তাহলে তাদের দুজনের হাত কেটে দাও। এই বিচারটা কার? কার? আমাদের দেশে আছে। তাহলে আপনি 52 বছর আপনার জীবনের 70 বছর নামাজ পড়ছেন, রোজা করছেন, এখনো বাংলার জমিনে কোরআনের বিচার নাই, আপনার চেষ্টাও নাই। আপনি কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর বিচার মানতে হবে। দিন মানলে পারে বিচার মানতে হবে আল্লাহ। আল্লাহর এই বিচারটা যদি বাংলার জমিনে থাকতো তাহলে পিয়ন 400 কোটি টাকার মালিক হতে পারতো না। কথা বলেন? পারতো? আমার এক আত্মীয় আছে গোপালগঞ্জে বাড়ি, আমার জামাই হয়, যে কোনো ভাবে গোপালগঞ্জের লোকের সাথে আত্মীয়তা হয়ে গেছে, শেখ পরিবারে। হ্যাঁ, তো উনি বলছেন যে চাচা, আমি যেহেতু তার চাচা শ্বশুর,
চাচা আপনি জানেন না বাংলাদেশের এদিকে হাসিনা তো খালি স্বৈরাচারী করছে, আর টাকা গড়াইছে সব শেখ রেহানার কাছ ভিতর দিয়ে। এমন একটা প্রজেক্ট নাই যেই প্রজেক্টের একটা পার্সেন্টেজ শেখ রেহানার অ্যাকাউন্টে যায় নাই। কত কোটি কোটি টাকা যে এরা লুট করেছে, আল্লাহর কসম এই আইনটা যদি কার্যকর হতো তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হতে 10 বছর সময় লাগতো না, ঠিক না? শুধু চুরি আর পাচার বন্ধ করা গেলে পারে দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত, ঠিক না? এই জন্যই তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতারি 40 লাইলাতাও ওয়া নাহারা। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর জমিনে যদি একটানা 40 দিন বৃষ্টি হয়, কয়দিন বলেন? আরেকটু জোরে বলেন। 40 দিন বৃষ্টি হলে জমিনের উপকার হয় না ক্ষতি হয়? সবাই বলেন। বৃষ্টি হলে পরে উপকার হয় না? বৃষ্টি হলে নদী নালা ভরে যায়, বৃষ্টি হলে পরে গাছগাছালায় ফল ধরে, বৃষ্টি হলে ফসল হয়, বৃষ্টি হলে মানুষের পরিবেশ সুন্দর হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। কিন্তু হযরতে আবু হুরায়রা বলেন, ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতারি 40 লাইলাতাও ওয়া নাহারা। একটানা যদি 40 দিন আল্লাহর জমিনে বৃষ্টি হয়, মানুষের যত উপকার হয় তার চাইতে আল্লাহর জমিনে একটা কোরআনের বিচার কায়েম করলে তার চেয়ে বেশি উপকার হয়। আল্লাহু আকবার বলেন। আর আমরা মনে করেছি নামাজ রোজা করেই খালি ইসলাম পালন করে ফেললাম। না বন্ধু, না, এত সোজা না। এই নামাজ রোজা করলেই শুধু হবে না। নামাজ রোজা আপনি করলেন আর সমাজটা ছেড়ে দিলেন শয়তানের হাতে। ওরা 360 মাইল বেগে রাজত্ব চালাবে আর মুমিন বসে বসে থাকবে, এটা হতে পারে না। সুতরাং যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়েই যাব। কারা কারা দিয়েছেন আল্লাহকে হাত তুলে দেখান। তাহলে বলেন তো বিচার মানবো কার? সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন। এ কোরআন শুধু আপনার দেহের রোগ ভালো করার জন্য আসে নাই, কোরআন আসছে রাষ্ট্রের রোগ ভালো করার জন্য, ঠিক না? ডক্টর ইউনূস বলেন আর হাসিনা বলেন আর খালেদা বলেন, তারেক রহমান বলেন আর যাই বলেন, যত চেষ্টাই করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে, সৎ লোকের শাসন যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র সংস্কার সম্ভব হবে। শুধু হাত বদল কি হবে? জোরে বলেন, ঠিক কিনা? কারণ সৎ লোকের শাসন দরকার, আল্লাহওয়ালা লোকদের শাসন দরকার, কোরআনের বিচার দরকার, ঠিক কিনা বলেন? কথা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, শান্তি পাবে তুমি যদি মানো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সুতরাং দিন শব্দের 3 নম্বর মানে বিচার। আমরা যারা ইসলামকে দিন মানি আমরা বিচার মানবো, কোরআনের বিচার, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দিন শব্দের 4 নম্বর মানে কৃষ্টি কালচার। দিন মানে সংস্কৃতি। বলবেন হুজুর দিন মানে সংস্কৃতি, কৃষ্টি কালচার এটা কোথায় পেলেন?
এটা আমরা পেলাম সূরাতুল কাফিরুনের ভিতরে। কোন সূরা বলেন? আমার নবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা ওরা এসে বলল, ও মুহাম্মদ, তুমি যদি সুন্দরী নারীকে বিয়ে করতে চাও, আমরা সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিয়ে দেব। তুমি যদি রাজা হতে চাও, নাহনু মাল্লাকনাকা, আমরা তোমাকে রাজা বানিয়ে দেব। আল্লাহর নবী বললেন, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য তুলে দাও, এরপরেও আমি কোরআনের দাওয়াত বন্ধ করব না। এবার আবু জেহেল বলল, ও মুহাম্মদ, তাহলে আরেকটা বুদ্ধি আসো, ধর্ম যার যার, উৎসব সবার। চেনা চেনা লাগে না? ডায়লগটা চেনা চেনা লাগে না? চেনা তো লাগবে। আবু জেহেলরা যা করেছে ওরা তাই করেছে, ফেরাউন যা করেছে ওরা তাই করেছে। ফেরাউন এসে সর্বপ্রথমে বনি ইসরাইলদের যুবকদেরকে হত্যা করেছিল, এরাও এসে সর্বপ্রথমে বিডিআর বিদ্রোহের নামে আর্মি অফিসারদের হত্যা করেছে। কথা বলেন। আলেমদেরকে হত্যা করেছে। কথা বলেন। ফেরাউন কি করেছিল? মোরে মোরে মূর্তি বানাইছিল, এরা মোরে মোরে বাপের মূর্তি, আরো কত মূর্তি বানাইছে কি বানাই নাই? কথা বলেন। ফেরাউন কি করেছিল? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের নাম নিশানা মুছে দিয়ে শিরকি শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। এরাও ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা চালু করতে চেয়েছিল। মাদ্রাসাগুলোতে পর্যন্ত মুজিবের মূর্তি, মাদ্রাসাগুলোতে পর্যন্ত এখানে ছবি টাঙাতে বাধ্য করা হয়েছিল। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ ওদেরকে পতন ঘটাইছে, আল্লাহ ওদেরকে যথাযথ শাস্তি দিয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল। ওরা বলছে 2041, আল্লাহ বলল 41 না 24। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে, 41-এর টার্গেট দিয়েছে। কিন্তু আল্লাহ তো কোরআনে আগেই বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, রাজত্বের মালিক আমি আল্লাহ, সিদ্ধান্ত নেই আমি নমরুদকে মেরেছি মশা দিয়ে, ফেরাউনকে মেরেছি পানি দিয়ে, যে যত বড় জালিম তাকে ছোট সৈন্য দিয়ে মারি, আর তোদেরকে মারলাম এই পিচ্চি বাহিনীকে দিয়ে। জোরে বল আল্লাহু আকবার। এরা কি স্লোগান দিয়েছিল? ধর্ম যার যার, উৎসব বলছিল না? কথা বলেন। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল বাংলার মানুষেরা যেন ধীরে ধীরে মুশরিক হয়ে যায়। মুসলমানের ছেলে হিন্দুদের পূজা দেখতে যায়, হিন্দুদের অনুষ্ঠান দেখতে যায়, ওর ভিতর থেকে তাওহীদের নূর নিভে যায়। ঠিক কিনা? আবু জেহেল এই কথাই বলেছিল। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, ও মুহাম্মদ, ধর্ম যার যার, উৎসব সবার। তুমি কিছুদিন তোমাদের ধর্ম পালন করবা, আমরাও করে দেব। আবার আমি কিছুদিন তোমাদের ধর্ম পালন করব, তুমি এসে করবা। মানে 50-50 আমরা ভাগ করে নেই। ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ তাআলা বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন, হে কাফিরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার দাসত্ব করো আমি তার দাসত্ব করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার আমি যার দাসত্ব করি তোমরা যার দাসত্ব করো না। লাস্টে আল্লাহ বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কালচার, তোমাদের কাছে তোমাদের কৃষ্টি, তোমাদের কাছে মুসলমানের সাথে বিজাতির কোনো কৃষ্টির মিল থাকতে পারে না। ইসলামী যে কমপ্লিট কোড অফ লাইফ। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন। তাহলে আপনারা যারা ইসলাম মানেন, মুসলমানের ছেলে আজকে দেখা যায় হাতে চুরি পরে, আছে না? নেই? আছে না? কানে দুল, কানে, মাথায় বড় বড় চুল, দেখে মনে হবে কোন পাড়ার কোন বুবুজান, কাছে গিয়ে দেখবেন আমাদের পাড়ার সাইফুল। কথা বলেন। কথা ঠিক কিনা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। সুবহানাল্লাহ বলেন। হিন্দুরা বুড়া হলে পারে দাড়ি টাড়ি সব চেঁচে মাকুন্দি হয়ে যায়, আর আমাদের মুসলমানরা যখন বুড়া হয় দাড়ি রাখে, চেহারার দিকে তাকালে একটা নূর বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? ভালো না খারাপ? কোনটা ভালো? বিজ্ঞান বলছে দাড়ি রাখলে পারে মানুষের যৌন শক্তি বৃদ্ধি পায়, আর দাড়ি কাটলে পারে খালি কলকাতার হারবার কিনা লাগে। ঠিক কিনা বলেন? দাড়ি রাখলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়, দাড়ি রাখলে পারে মানুষের ত্বক সুন্দর হয়। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না?
রাসূল যখন খানা খেতেন প্লেট চেটে খেতেন, খাবারগুলোকে যদি দোষ ধরতেন না, সামনে থেকে খেতেন, আঙ্গুল চেটে খেতেন। আধুনিক বিজ্ঞান বলে কোনো মানুষ যদি প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়, তার জিহ্বা দিয়ে জারক রস বের হয়, খাবারগুলো সুন্দরভাবে হজম হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমার রাসূলেরটা ভালো না ওদেরটা? তাহলে আমাদের যুবক ছেলেরা যে ওই কলকাতার নায়কের স্টাইল দেখেই খালি সিরা প্যান্ট পরে, আছে না নাই? আছে না নাই? প্যান্টের দরজা জানালা সব আছে, এখানে সিরা ওখানে তালি। যদি বলে ছেলে এগুলো পড়ছে কেন, হুজুর আপনি তো জানেন না এটাই স্টাইল, ঠিক না? প্যান্ট একটা পরে এমন জায়গায় পরে কোন রকম সাদের সাথে লেগে থাকে। পরে লাগবে কোন জায়গায়? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য কি ফরজ। আর ওরা এমন জায়গায় পরে, এদিকে গেঞ্জিও ছোট, প্যান্টও পড়ছে ওই জায়গায়, যখন ঝোঁকে রুকুতে যায় পিছন থেকে সদরঘাট দেখা যায়। কথা ঠিক না? ঠিক। আল্লাহর নবী বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সঙ্গে সম্পর্ক রাখবে তাদের সাথেই হাসর হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর আমি রাসূলকে যে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। ওয়া মান তারাকা সুন্নতি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার সুন্নাতকে ছেড়ে দিল সে অস্বীকার করলো। ওয়ামান আবা ফাকাদ কাফারা, আর যে অস্বীকার করলো সে কাফির হয়ে গেল। অতএব হে মুসলমান, ইসলাম যদি মানো, তোমার মসজিদ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, তোমার চুল আশ্রানো থেকে শুরু করে তোমার রাষ্ট্রচালনা পর্যন্ত আল্লাহর রসুলের আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানা যাবে না। আমার মা বোনদের কিছু কথা বলার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। আজ আমার মা বোনদের ভিতর কি ইসলামের আদর্শ আছে? ইসলামের আদর্শ ছিল পর্দা করা, ঠিক কিনা? ইসলামের আদর্শ ছিল পর্দা করা, ইসলামের আদর্শ ছিল স্বামীর আনুগত্য করা।